হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তো আজকে আমি তোমাদের সাথে আরেকটা নতুন টপিক নিয়ে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলবো, ভিডিওটা কিন্তু সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা যারা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ, সেটা ডাব্লিউবিএইচআরভি স্টাফ নার্স গ্রেড 2 এর ইন্টারভিউই হোক, বা হচ্ছে তোমরা যারা জিএনএম বা বিএসসি পাস আউট ক্যান্ডিডেট রয়েছো, তোমরা হচ্ছে প্রাইভেট হসপিটালে জয়েন করবে। তো তোমাদের জন্য আমি ডেলি বেসিসে ইন্টারভিউ রিলেটেড কোয়েশ্চেন আনসার দিয়ে থাকি আমার চ্যানেলে, এবং এবার থেকে হচ্ছে ডেলি বেসিসে দেওয়ার চেষ্টা করব। তো আমি হচ্ছে তোমাদের জন্য পিডিএফ রেডি করেছি, এবং এই পিডিএফ থেকে হচ্ছে তোমাদের কোয়েশ্চেন আনসার নিয়ে ডিসকাস করব। তো তোমরা যারা সরকারি থেকে জিএনএম বা বিএসসি পাস আউট রয়েছো, পাস আউট করেছো, তো তোমরা জানবে যে নর্মাল লেবারের গুরুত্ব কতটা। অর্থাৎ লেবার কিন্তু আমাদের জানতেই হবে, এবং থার্ড ইয়ারের পুরো জিনিসটাই হচ্ছে লেবার রিলেটেড, ঠিক আছে? তোমরা যারা মানে সরকারি থেকে বিশেষ করে, কেননা প্রাইভেটে সেরকমভাবে অতটাও প্র্যাকটিসও হয় না, আর মানে কয়েকটা ইনস্টিটিউশন ছাড়া সব জায়গায় কিন্তু সেরকম প্র্যাকটিস যেরকম হয় না, তার সাথে সাথে ক্লাসও সেরকম হয় না। তো যাই হোক, তোমাদের আজকে আর ভিডিওতে আমি তোমাদের সাথে নর্মাল লেবার নিয়ে ডিসকাস করব। এর আগেও আমি নর্মাল লেবার নিয়ে ডিসকাস করেছি। তো তোমরা যারা একেবারেই জানো না লেবার সম্পর্কে, বা হচ্ছে নিজের হাতে কোনোদিনই লেবার করোনি, তাদের জন্য ভিডিওটা কিন্তু খুবই হেল্পফুল হতে চলেছে। আশা করি ভিডিওটা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আর তোমাদের যদি এই পিডিএফটার প্রয়োজন হয়, আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের পিডিএফটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর এছাড়াও হচ্ছে তোমরা মানে এখান থেকে স্ক্রিনশট নিয়েও পড়তে পারো, বা হচ্ছে খাতায় নোট করে নিতে পারো তোমাদের সুবিধার্থে। যার যেটা সুবিধা সে সেরকম করবে। যদি তোমাদের পিডিএফটা প্রয়োজন হয়, কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবে। তো যাই হোক, তোমরা হচ্ছে আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে বলো বা হচ্ছে ফেসবুকে আমি হচ্ছে পিডিএফ গুলো দেওয়ার চেষ্টা করব। যাই হোক, চলো ভিডিওটা শুরু করা যাক। এবং এর আগে আমি নর্মাল লেবার সম্পর্কে তোমাদের সাথে ডিসকাস করেছি, তো সেখান থেকেও তোমরা ভিডিওটা দেখতে পারো। বাট এবার আমি একটু মানে তোমাদের যাতে সুবিধা হয় সেজন্য পিডিএফ করে তোমাদের সাথে ডিসকাস করার চেষ্টা করছি। তো দেখো, প্রথমে আমরা জানবো যে নর্মাল লেবার, ঠিক আছে, লেবারের ডেফিনেশন কি, লেবার কি। তো তোমাদেরকে আমি আগেই বলেছি যে তোমরা যখন ইন্টারভিউ দিতে যাবে, ইন্টারভিউতে যখনই কোনো কিছু ডেফিনেশন জিজ্ঞেস করবেন ওনারা, তখন কিন্তু তোমরা সেই ডেফিনেশনটা ইংলিশে বলার চেষ্টা করবে, ঠিক আছে? কেননা সবার তো আর ইন্টারভিউ যে পুরো ইন্টারভিউটাই ইংলিশে বলতে পারবে সেরকমটা সবার ক্যাপাবিলিটি হয় না। তো সেক্ষেত্রে তোমরা বাংলায় বলতে পারো, কোনো অসুবিধা নেই। বাট যখন তোমাদের কোনো কিছুর ডেফিনেশন জিজ্ঞেস করবেন ওনারা, তখন কিন্তু তোমরা সেই ডেফিনেশনটুকু একটু ইংলিশে বলার চেষ্টা করবে, ঠিক আছে? তো দেখো, আমি আজ প্রথমেই রয়েছে লেবারের ডেফিনেশন। তো লেবারের ডেফিনেশন আমরা আজকে জানবো। দেখো তো কি, series of events that take place in the genital organs in an effort to expel the viable products of conception, that is fetus, placenta and membranes, out of the womb through the vagina into the outer world is called labor. তো এই লেবারের ডেফিনেশনটা তোমরা কিন্তু ইংলিশে বলার চেষ্টা করবে, এবং বুঝে একটু পড়লেই তোমাদের পুরোটা মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? তো কি হলো, series of events that take place in the genital organs in an effort to expel the viable products of conception, that is fetus, placenta and membranes, out of the womb through the vagina into the outer world is called labor. তো আমরা হচ্ছে লেবারের ডেফিনেশনটা জেনে নিলাম, এবং হচ্ছে যখনই কোয়েশ্চেন জিজ্ঞেস করবেন ওনারা, তখন আমরা এই পুরোটা বলার চেষ্টা করব। তোমরা হচ্ছে অন্যান্য বই থেকেও লেবারের ডেফিনেশন পড়তে পারো। বাট যদি অন্যান্য বই না আছে, বা সবারই কাছে বই থাকবে যদিও, তো যাই হোক, তোমাদের যেরকম সুবিধা হবে তোমরা সেরকম বলার চেষ্টা করবে।
নেক্সট আমরা জানবো, দেখো নেক্সট আমরা জানবো যে নর্মাল লেবারের কিছু ক্রাইটেরিয়া আছে, কখন আমরা বুঝবো যে এটা নর্মাল লেবার। ঠিক আছে, কখনো কখনো অ্যাবনর্মাল লেবারও হতে পারে, আবার কখনো কখনো নর্মাল লেবারও হতে পারে। তো কিছু ক্রাইটেরিয়া আছে, আমরা সেই ফার্স্ট অফ অল সেই ক্রাইটেরিয়াগুলো আমরা জানবো এখন। ঠিক আছে, তো নর্মাল লেবারকে তোমাকে জিজ্ঞেস করতে পারে যে নর্মাল লেবারের ক্রাইটেরিয়াগুলো বলো এবং নর্মাল লেবারকে কি বলা হয়। তো নর্মাল লেবারকে ইউটোসিয়া বলা হয়। এই টার্মটা তোমরা কিন্তু মনে রাখবে, ইন্টারভিউয়ার যারা রয়েছেন তারা কিন্তু তোমাদের জিজ্ঞেস করতে পারেন যে ইউটোসিয়া কি। তখন তোমরা যদি টার্মটাই না জানো তখন কিন্তু বলতে পারবে না। এদিকে তোমরা হচ্ছে নর্মাল লেবারের ক্রাইটেরিয়া জানো, বাট ইউটোসিয়া টার্মটা জানো না, এটার সাথে তোমাদের পরিচয় নেই, তখন কিন্তু তোমরা বলতে পারবে না। তো সেদিক থেকে তোমাদের ইউটোসিয়া কথাটা কিন্তু জানতে হবে। তো আমরা নর্মাল লেবারের ডেফিনেশন জানলাম। এরপর হচ্ছে যে নর্মাল লেবারের কি কি ক্রাইটেরিয়া রয়েছে, কখন আমরা বলবো যে এটা নর্মাল লেবার। তো দেখো 1 নম্বরে রয়েছে স্পন্টেনিয়াস ইন অনসেট অ্যান্ড অ্যাট টার্ম। ঠিক আছে, টার্ম প্রিটার্ম এগুলো আমরা জানি, আশা করি তোমরা জানো। তো যখন হচ্ছে একেবারে টার্মের দিকে যাবে। নেক্সট হচ্ছে 2 নাম্বার হচ্ছে, মানে 1 নাম্বার হচ্ছে স্পন্টেনিয়াস ইন অনসেট অ্যান্ড অ্যাট টার্ম। 2 নাম্বারে রয়েছে উইথ ভার্টেক্স প্রেজেন্টেশন। ভার্টেক্স প্রেজেন্টেশন মানে হচ্ছে হেড প্রেজেন্টেশন। যখন হচ্ছে আমরা জানবো যে হেড প্রেজেন্টেশন রয়েছে তখনই কিন্তু সেটা নর্মাল লেবারের দিকে যেতে চলেছে, তখনই কিন্তু নর্মাল লেবার হবে, যখনই হেড প্রেজেন্টেশন থাকবে। নেক্সট হচ্ছে উইদাউট আনডিউ প্রলঙ্গেশন। আমরা আগে জেনেছি যে তোমার মানে লেবারের স্টেজগুলো জেনেছি এবং ডিউরেশনগুলো আমরা জেনেছি। তো সেই ডিউরেশনের থেকে প্রলং লেবার যদি না হয়, যদি ঠিক টাইম মতো হয়, তখনই কিন্তু সেটা নর্মাল লেবার হবে। ঠিক আছে, তো আজকে আবারও আমি তোমাদের সাথে ডিটেলসে ডিসকাস করব স্টেজগুলো এবং কোনটার কত ডিউরেশন। তো যাই হোক, উইদাউট আনডিউ প্রলঙ্গেশন, কোনো রকম প্রলঙ্গেশন হবে না। নেক্সট 4 নাম্বার হচ্ছে ন্যাচারাল টার্মিনেশন উইথ মিনিমাল এইডস। অর্থাৎ ন্যাচারাল টার্মিনেশন হবে মিনিমাল এইডসের মানে সাহায্য নিয়ে। ঠিক আছে, নেক্সট হচ্ছে 5 নাম্বার হচ্ছে উইদাউট হ্যাভিং এনি কমপ্লিকেশন। কোনো রকম কমপ্লিকেশন হবে না, মাদারেরও কমপ্লিকেশন হবে না, থাকবে না, এবং বেবিরও কোনো কমপ্লিকেশন থাকবে না। এই 5টা ক্রাইটেরিয়া ফুলফিল হলেই আমরা তখন জানবো যে এটা দ্যাট ইজ কল্ড ইউটোসিয়া অর নর্মাল লেবার। তো আমরা জানলাম নর্মাল লেবারের যে 5টা ক্রাইটেরিয়া আছে। তো এইগুলো হচ্ছে তোমরা একটু ইংলিশে বলার চেষ্টা করবে যদি তোমাদের ইন্টারভিউয়ার জিজ্ঞেস করেন যে ইউটোসিয়া কি, বা হচ্ছে নর্মাল লেবার আমরা কখন বুঝবো যে এটা নর্মাল লেবার হবে। তো তখন কিন্তু এই 5টা ক্রাইটেরিয়া তোমাদের বলতে হবে। 1 নাম্বার হচ্ছে স্পন্টেনিয়াস ইন অনসেট অ্যান্ড অ্যাট টার্ম। 2 নাম্বার হচ্ছে উইথ ভার্টেক্স প্রেজেন্টেশন। 3 নাম্বার হচ্ছে উইদাউট আনডিউ প্রলঙ্গেশন। 4 নাম্বার হচ্ছে ন্যাচারাল টার্মিনেশন উইথ মিনিমাল এইডস। 5 নাম্বার হচ্ছে উইদাউট হ্যাভিং এনি কমপ্লিকেশনস। নেক্সট হচ্ছে অ্যাবনর্মাল লেবার অর্থাৎ ডিস্টোসিয়া। এই টার্মটার সাথেও কিন্তু তোমাদের পরিচয় থাকতে হবে। তোমাদের কিন্তু জিজ্ঞেস করতে পারেন ওনারা যে ডিস্টোসিয়া কি। ডিস্টোসিয়া হচ্ছে অ্যাবনর্মাল লেবার, অর্থাৎ আমরা যে নর্মাল লেবারের ক্রাইটেরিয়াগুলো জানলাম সেগুলোর থেকে কোনো একটা কিছু একটা ডেভিয়েশন হলে তখন আমরা সেটাকে বলবো অ্যাবনর্মাল লেবার অর ডিস্টোসিয়া। ঠিক আছে, তো আমরা জানলাম লেবারের ডেফিনেশন, তারপর হচ্ছে নর্মাল লেবার এবং অ্যাবনর্মাল লেবার। ঠিক আছে, নেক্সট হচ্ছে ট্রু লেবার পেইন। ঠিক আছে, মাদার তো পেইন নিয়ে আসে, যখন হচ্ছে লেবার হবে তখন লেবার পেইন হয়, এটা আমরা সকলেই জানি। তো কখন আমরা বুঝবো যে এটা ট্রু লেবার পেইন? একটা হয়ে থাকে ট্রু লেবার পেইন আর একটা হচ্ছে ফলস লেবার পেইন। তো আমাদের জানতে হবে কোনটা ট্রু লেবার পেইন এবং কোনটা হচ্ছে ফলস লেবার পেইন। তো ট্রু লেবার পেইন কিছু ক্রাইটেরিয়া রয়েছে এবং ফলস লেবার পেনের কিছু ক্রাইটেরিয়া আছে। এগুলো যদি আমরা জেনে থাকি তাহলে আমরা সহজেই বুঝতে পারবো যে মাদারের এখন ট্রু লেবার পেইন স্টার্ট হয়েছে নাকি হচ্ছে ফলস লেবার পেইন স্টার্ট হয়েছে। তো দেখো ট্রু লেবার পেইনের যে যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো আমরা আগে জেনে নিই। ট্রু লেবার পেইনের হচ্ছে পেইনফুল ইউট্রাইন কন্ট্রাকশনস অ্যাট রেগুলার ইন্টারভালস। অর্থাৎ
ইউটেরাইন কন্ট্রাকশন হবে একটা রেগুলার ইন্টারভালে। ঠিক আছে, এরপর দেখো 2 নাম্বার কি রয়েছে সেটা আমরা জানবো। 2 নম্বরে রয়েছে ফ্রিকোয়েন্সি অফ ইউটেরাইন কন্ট্রাকশন ইনক্রিজ গ্র্যাজুয়ালি, এবং ইউটেরাইন যে কন্ট্রাক্ট হচ্ছে এই কন্ট্রাকশনটা কিন্তু ইনক্রিজ হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ইন্টেন্সিটি অ্যান্ড ডিউরেশন অফ কন্ট্রাকশনস ইনক্রিজ প্রোগ্রেসিভলি। এই কন্ট্রাকশনের ডিউরেশন অ্যান্ড ইন্টেন্সিটি যেটা রয়েছে সেটাও কিন্তু ইনক্রিজ হবে প্রোগ্রেসিভলি। নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েটেড উইথ সো, অর্থাৎ যখনই ট্রু লেবার পেইন স্টার্ট হবে তখন কিন্তু মাদারের সো প্রেজেন্ট থাকবে। সো মানে কি সেটাও আমি তোমাদের সাথে ডিসকাস করব। সো মানে হচ্ছে একটা মানে সার্ভাইকাল মিউকাস প্লাগ মিক্সড উইথ ব্লাড। ঠিক আছে, তো তোমরা যারা লেবার ওয়ার্ডে ডিউটি করেছো তারা জানবে এই শোটা সম্পর্কে। তোমরা মানে যারা ডিউটি করেছো তারা দেখেও থাকবে, বাট যারা এখনো পর্যন্ত লেবার সম্পর্কে কিছু জানোই না, দেখোনি, তারা কিন্তু বুঝতে পারবে না। তো যাই হোক, তো শো হচ্ছে মানে যেটা তোমাদের আমি বললাম যে একটা ডিসচার্জ উইথ ব্লাড, যেটাতে মানে মিউকাস প্লাগ মিক্সড উইথ ব্লাড। ঠিক আছে, তো এই সো প্রেজেন্ট থাকবে যখন ট্রু লেবার পেইন স্টার্ট হবে। নেক্সট হচ্ছে প্রোগ্রেসিভ ইফ্যাসমেন্ট অ্যান্ড ডায়ালিটেশন অফ দ্য সার্ভিক্স। তো আমাদের এই ইফ্যাসমেন্ট অ্যান্ড ডায়ালিটেশনটা কিন্তু লেবারের সাথে মানে জড়িত রয়েছে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু আমাদেরকে কিন্তু এই টার্মগুলোর সাথে পরিচয় রাখতে হবে, আমাদের জানতে হবে ইফ্যাসমেন্ট অ্যান্ড ডায়ালিটেশন। তোমরা যারা আমি আগেই বললাম যে গভর্নমেন্ট থেকে পাস আউট ক্যান্ডিডেট রয়েছো তারা কিন্তু এগুলো খুব ভালোভাবে জানবে, কেননা তোমাদের ক্লাস হয়ে থাকে ভালো করে, এবং হচ্ছে তোমাদের থার্ড ইয়ার প্র্যাকটিসও হয়ে থাকে, তোমাদের নিজের হাতে লেবার করতে হয়, সো তোমরা জানবে। বাট যারা হচ্ছে আদার স্টেট থেকে প্রাইভেট সেক্টর থেকে হচ্ছে তোমরা পাস আউট ক্যান্ডিডেট রয়েছো, তাদের সেরকমটা জানা মানে সম্ভব নয়, যেহেতু তোমাদের সেরকম ক্লাস হয় না। দু একটা ইনস্টিটিউশনে হয়ে থাকে, বাট বেশিরভাগ ইনস্টিটিউশনেই যেহেতু ক্লাস হয়ে থাকে না। তো আমরা জানবো ইফ্যাসমেন্ট অ্যান্ড ডায়ালিটেশন কি, মানে সার্ভিক্স যত ইফ্যাসমেন্ট হবে, ইফ্যাসমেন্ট মানে হচ্ছে থিনিং, সার্ভিক্সটা যত থিন হবে, আর ডায়ালিটেশন যখন ফুল ডায়ালিটেশন হবে, ফুল ডায়ালেট হবে সার্ভিক্স, তখন হচ্ছে বেবি ডেলিভারি হওয়ার মানে বেবি তখন ডেলিভারি হবে, বেবি হচ্ছে আউট হবে। অর্থাৎ ইফ্যাসমেন্ট সার্ভিক্সটা হচ্ছে যত ইফ্যাস হবে মানে হচ্ছে থিনিং হবে, এবং হচ্ছে ডায়ালিটেশন যখন সার্ভিক্স ফুল ডায়ালেট করবে তখন কিন্তু বেবি ডেলিভারি হবে। এই ইফ্যাসমেন্টকে আমরা হচ্ছে পার্সেন্টেজে হচ্ছে ডিনোট করে থাকি, এবং ডায়ালিটেশন যেটা সেটাকে কিন্তু আমরা সেন্টিমিটারে হচ্ছে ডিনোট করে থাকি। অর্থাৎ ইফ্যাসমেন্ট মানে হচ্ছে যখন 100% সার্ভিক্স যখন 100% ইফ্যাসড হয়ে থাকে, এবং ডায়ালিটেশন অর্থাৎ সার্ভিক্স যখন ফুল ডায়ালেট হয়ে থাকে মানে হচ্ছে 10 সেন্টিমিটার ডায়ালেট করে, তখনই কিন্তু বেবি ডেলিভারি হবে। তো এগুলো আমাদেরকে কিন্তু জানতে হবে। তো এগুলো হচ্ছে তোমরা যদি আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে এই ব্যাপারটা তোমরা জানতে চাও, তাহলে আমি হচ্ছে পুরো ডিটেইলসে তোমাদের বোঝাবার চেষ্টা করব। ঠিক আছে, তোমরা যারা বলেই দিলাম যে লেবার ওয়ার্ডে ডিউটি করেছো তারা খুব ভালোভাবে জানবে, এছাড়াও তোমরা যারা মানে ক্লাস করেছো ভালো করে তারাও কিন্তু ভালোভাবে জানবে। তো যাই হোক, তোমাদের যদি মানে খুব ভালো করে এইটা নিয়ে ব্যাপারটা নিয়ে বোঝার মানে বুঝতে চাও তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের ধরে ধরে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখো, আমরা এখন জানছি যে ট্রু লেবার পেইন কখন আমরা বুঝবো। তো আমি বললাম যে পেইনফুল ইউট্রাইন কন্ট্রাকশন হবে, যেটা হচ্ছে রেগুলার ইন্টারভেলে হতে থাকবে, এবং হচ্ছে ইউট্রাইন কন্ট্রাকশনটা হচ্ছে ইনক্রিজ হবে গ্র্যাজুয়ালি, আর হচ্ছে এই যে কন্ট্রাকশনটা হবে এটার ইন্টেন্সিটি অ্যান্ড ডিউরেশন ইনক্রিজ হবে প্রোগ্রেসিভলি, আর হচ্ছে শো প্রেজেন্ট থাকবে। শো কি সেটা আমরা জানলাম। নেক্সট হচ্ছে ইফ্যাসমেন্ট অ্যান্ড ডায়ালিটেশন হবে, সার্ভিক্স ফুললি ফ্যাস্ট হবে এবং ফুল ডায়ালেট হবে, তখন কিন্তু আমরা জানবো যে এবার ডেলিভারি হওয়ার টাইম হয়েছে, বেবি আউট হওয়ার টাইম হয়েছে।
নেক্সট হচ্ছে ডিসেন্ট অফ দ্য প্রেজেন্টিং পার্ট, অর্থাৎ প্রেজেন্টিং পার্ট আমরা কি কোনটাকে বললাম, হেড। হেড হচ্ছে হেড মানে হচ্ছে ভার্টেক্স, ভার্টেক্স মানে হেডটা যত নিচের দিকে নামবে, অর্থাৎ আমরা চেক করেই বুঝতে পারবো যে হেড ডিসেন্ট হয়েছে, তখন আমরা জানবো যে হ্যাঁ এটা মাদারের ট্রু লেবার পেইন এবং বেবি আউট হওয়ার টাইম হয়েছে। আর হচ্ছে ফরমেশন অফ ব্যাগ অফ ফোর ওয়াটার্স এবং ব্যাগ অফ ফোর ওয়াটার্স ফরমেশন হবে, ঠিক আছে। আর হচ্ছে নট রিলিভ বাই এনিমা অর সিডেটিভস, অর্থাৎ মাদার যে পেন নিয়ে এসেছে সেই পেন কিন্তু কোনো এনিমা বা সিডেটিভসের দ্বারা কিন্তু রিলিভড হবে না। তখনই আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এই মায়ের হচ্ছে ট্রু লেবার পেইন স্টার্ট হয়েছে, ঠিক আছে। তো এটা আমরা জানলাম ট্রু লেবার পেইন। যখনই মাদার কোনো পেইন নিয়ে আসবে, মানে লেবার পেইন নিয়ে আসবে, তখন তো আমাদের সেটা বুঝতে হবে যে মায়ের হচ্ছে ট্রু লেবার পেইন স্টার্ট হয়েছে নাকি এটা ফলস লেবার পেইন। নেক্সট আমরা জানবো ফলস লেবার পেইন। তো ট্রু লেবার পেইনের যে 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 ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলোর থেকে মানে সেগুলোই যদি না হয়ে থাকে তখন আমরা জানবো যে সেটা ফলস লেবার পেন, মানে হচ্ছে ডাল ইন নেচার, ঠিক আছে, অতটাও ব্যথা করবে না। তারপর হচ্ছে কনফাইন টু লোয়ার অ্যাবডোমেন টু গ্রয়েন, অর্থাৎ পেইন যেটা স্টার্ট হবে সেটা কিন্তু লোয়ার অ্যাবডোমেনে স্টার্ট হতে হতে গ্রয়েনের দিকে কিন্তু ব্যথাটা স্প্রেড করবে, পেইন হচ্ছে স্প্রেড করবে, তখন আমরা জানবো যে মায়ের এটা ফলস লেবার পেইন স্টার্ট হয়েছে। তারপর হচ্ছে হার্ডেনিং অফ দ্য ইউটেরাস, ইউটেরাসটা হার্ড হয়ে যাবে। নেক্সট হচ্ছে ইউজুয়ালি রিলিভড বাই অ্যানালজেসিক্স, এবং কোনো অ্যানালজেসিক্স দ্বারা মায়ের এই পেন রিলিভড হয়ে যাবে, তখন আমরা জানবো যে হ্যাঁ এই মায়ের এখন ট্রু লেবার পেন স্টার্ট হয়নি, এটা হচ্ছে ফলস লেবার পেন, ঠিক আছে। তো আমরা এগুলো জানলাম। এরপর আমরা জানবো যে শো কি। আমরা যে জানলাম যে মায়ের ট্রু লেবার পেইন যখন স্টার্ট হবে তখন হচ্ছে শো প্রেজেন্ট থাকবে। তো এই শোটা কি সেটা আমরা এখন জানবো। তো শো হচ্ছে দেখো এক্সপালশন অফ সার্ভাইকাল মিউকাস প্লাগ মিক্সড উইথ ব্লাড ইজ কল্ড শো। তো এটা তোমরা মনে রাখবে, এক্সপালশন অফ সার্ভাইকাল মিউকাস প্লাগ মিক্সড উইথ ব্লাড ইজ কল্ড শো। তো আমরা আজকে জানলাম যে নর্মাল লেবারের ডেফিনেশন জানলাম, কোনটাকে নর্মাল লেবার বলবো আমরা, কিছু ক্রাইটেরিয়া রয়েছে সেটা জানলাম, যে নর্মাল লেবারের কি কি ক্রাইটেরিয়া রয়েছে। ইউটোসিয়া নর্মাল লেবারকে বলা হয়, এবং হচ্ছে অ্যাবনর্মাল লেবারকে কি বলা হয় সেটা আমরা জানলাম, ডিস্টোসিয়া। তারপর হচ্ছে জানলাম যে কোনটা হচ্ছে ট্রু লেবার পেইন, কোনটা হচ্ছে ফলস লেবার পেইন, ঠিক আছে। তো এই লেবার চ্যাপ্টারটা তোমাদের সাথে ডিসকাস করতে গেলে, তোমাদেরকে পড়াতে গেলে কিন্তু অনেকটা টাইম লাগবে। এটা একটা মানে এটাকে খুব ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। আর নিজের হাতে তোমরা যদি লেবার না করো তাহলে কিন্তু তোমরা ব্যাপারটা অতটাও ভালোভাবে বুঝতে পারবে না। তাও আমি যতটা সম্ভব তোমাদের বোঝাবার চেষ্টা করছি। আর হচ্ছে আমরা জানলাম শো। তো এই লেবার চ্যাপ্টারটা কিন্তু তোমাদের ডিটেলসে জানাবার জন্য একটু বেশি টাইম লাগবে, ঠিক আছে। তো আর মানে পরের দিন নেক্সট দিন আমি হচ্ছে তোমাদের স্টেজেস অফ লেবার যেগুলো রয়েছে সেগুলো নিয়ে ডিসকাস করব। তো তোমরা স্টেজেস অফ লেবার আমি যখন তোমাদেরকে পড়াবো তার আগে কিন্তু তোমরা একবার দেখে রাখবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। আমি আগের ভিডিওগুলোতেও এই লেবারের স্টেজগুলো নিয়ে ডিসকাস করেছি, কোনটা ফার্স্ট স্টেজের ডিউরেশন কত, সেকেন্ড স্টেজের ডিউরেশন কত, এগুলো নিয়ে কিন্তু আমি ডিসকাস করেছি। তো যাই হোক, তোমাদের নেক্সট দিন আমি হচ্ছে এই স্টেজগুলো পড়াবো, ঠিক আছে, কেননা ভিডিওটা কিন্তু অনেকটা লেন্দি হয়ে যাবে। তো আজকে আর বলছি না, নেক্সট দিন আমি তোমাদের এই স্টেজেস অফ লেবার এবং হচ্ছে প্রত্যেকটা স্টেজের ম্যানেজমেন্ট তোমাদের সাথে ডিসকাস করব, কেননা ইন্টারভিউতে মেনলি এইগুলোর সাথে সাথে কিন্তু একটা স্টেজের ম্যানেজমেন্ট তোমাদের জিজ্ঞেস করবেন ওনারা, সেটা ফার্স্ট স্টেজ হতে পারে, সেকেন্ড স্টেজ হতে পারে এবং থার্ড স্টেজও হতে পারে, ঠিক আছে। তো আজকের সেশন এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। তোমরা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে তোমাদের আজকের ক্লাসটা কীরকম লাগলো। আর হচ্ছে কমেন্ট সেকশনে আমাকে এটাও জানাবে যে নেক্সট টপিক তোমরা মানে নেক্সট ভিডিও কোন টপিকের ওপর চাইছো, আমি সেই রিলেটেড টপিক নিয়ে আসার চেষ্টা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।